की जमीन पर बना अवैध टीएमसी कार्यालय बुलडोजर से हटाया। आसनसोल के वार्ड नंबर बनपुर बस स्टैंड के पास सेल आईएसपी की जमीन पर अवैध रूप से बने तृणमूल कांग्रेस के पार्टी कार्यालय को बुलडोजर से तोड़ दिया गया। इस कार्यालय का उपयोग टीएमसी पार्षद अशोक रुद्रा करते थे। सेल अधिकारियों के अनुसार यह निर्माण पूरी तरह से अवैध था। लंबे समय से नोटिस देने के बावजूद इसे हटाया नहीं जा रहा था। पहले पुलिस सहयोग न मिलने के कारण कार्यवाही रुकी थी, लेकिन अब स्थानीय प्रशासन के सहयोग से यह अभियान चलाया गया। भाजपा ओबीसी मोर्चा के कन्वीनर सोमू भंडारी और समर्थक अनमोल सिंह ने इसे सही प्रशासनिक कदम बताया। उन्होंने आरोप लगाया कि टीएमसी राज में सरकारी जमीनों पर अवैध कब्जा करना नियम बन गया था। अब बंगाल में भाजपा की सरकार बनने और मुख्यमंत्री शुभेंदु अधिकारी के प्रयासों से सभी अवैध कब्जों पर कड़ी कार्यवाही की जा रही है। निकटवर्ती बाजार के व्यापारियों ने आरोप लगाया है कि इस पार्टी कार्यालय से बाजार में अवैध वसूली की जाती थी। सेल प्रशासन ने स्पष्ट किया है कि सरकारी जमीनों से अवैध अतिक्रमण हटाने का यह अभियान आगे भी जारी रहेगा। আপনি তো দেখতে পাচ্ছেন কি যেরকম টিএমসি পার্টি যেরকম ইনলিগাল পার্টি অফিস রেলে প্রপার্টিতে সেলে প্রপার্টি ক্যাপচার করে রেখেছে, কি ভালো কাজ করেছে আপনি বলুন। পশ্চিমবঙ্গের মধ্যে সব তো ক্যাপচার করে পর 2 নম্বরই কাজ করে পর এসবই সংসার চালাচ্ছে। আর না যুবার জন্য কিছু ফিউচার আছে না কিছু আছে, শুধু ক্লাব মধ্যে আড্ডা মদ খাওয়া এসব চলছে। তো এখন যা মোদি সরকার জি আমাদের দেশে প্রধানমন্ত্রী আর আমাদের পশ্চিম বাংলার চিফ মিনিস্টার আগে বলে দিয়েছিল কি আমাদের আসার সময় মানে যে সময় উনি আসবেন সপ্তাহের মধ্যে যত ইনলিগাল প্রপার্টি ক্যাপচার করেছে ওটা সব ভাঙা হবে, যা হোক যা দলে হোক। এটা তো অশোক রুদ্র যে ওয়ার্ড সেই ওয়ার্ডে ভাঙচুর চলছে, তারই পার্টির ভাঙচুর চলছে। ভাঙচুর তো চলছে, সামনে আছে মার্কেট থেকে भी প্রচুর কমপ্লেন এসেছে, চাঁদা তোলাতুলি হচ্ছে, এরকম প্রচুর ইস্যু আসছে। আর এখানে ভাঙা হওয়ার পর কিছু না কিছু সেল তরফ থেকে या রেল তরফ থেকে আমাদের যা মিনিস্ট্রি লেবার আছে ওখান থেকে কিছু ভালো জিনিস হবে। চিঠি দিয়েছিল কি এটা লেটারটা দেওয়া ছিল, যেদিকে ইনলিগাল ক্যাপচার করা আছে ওখানে প্রচুর জায়গাতে লেটার দেওয়া হচ্ছে সেল তরফ থেকে রেল তরফ থেকে। এটা দেখা যাচ্ছে বারবার মানে যে এই ভোটের পরেই কেন এরকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে? না, আগে থেকে বলা হয়েছে, সেলকে রেলকে সবাইকে আগে থেকে বলা হয়েছিল। না ও সময় আপনার সব কিছু আপনি দেখতে পাচ্ছিলেন, টিএমসি লোক প্রচুর মেনে গুন্ডাগিরি সব কিছু দেখাচ্ছিল, কিছু করতে পারছিল না। এখন সত্তা চলে এসেছে বিজেপি, এখন তো হবেই যেদিকে ক্যাপচার করা হয়েছে। আনমোল সিং নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, জানানো হয়েছে, তারপরে তাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্যে। তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অন্যত্র কোনো যখন উপায় নেই, আমাদেরও তো জমিতে আমাদের এখানে আগে মনে হয় এখানে কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেখানে করা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই যে দীর্ঘদিন যাই থাকুক সেখানে হচ্ছে এটা একত্রভাবে তো করা সম্ভবপর নয়। সেখানে আমাদের পুলিশের সহযোগিতা যেটা আছে, আমরা এখন বর্তমানে যেহেতু পাচ্ছি পুলিশের সহযোগিতা, এবং পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে, সেই হিসেবে এটা আমরা করতে পারছি। এরকমও নয় কি আগে হয়নি, আগেও হয়েছে। এখন আমরা পুলিশের থেকেও সহায়তা পাচ্ছি, সাহায্য পাচ্ছি, সেই হিসেবে হচ্ছে। ঠিক আছে, চলো। মনে হওয়ার কিছু নেই, যারা বেআইনি ভাবে জবরদখল করে সেলের জায়গায় রেলের জায়গায় পার্টি অফিস করেছে, তো সেগুলো প্রশাসনিকভাবে তারা নিজের জায়গা থেকে উৎক্ষেপ করছে। এটা তো বলার কিছু নেই, এটা তো কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারই নেই। যারা সেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, তাদের এটা হবারই ছিল। তৃণমূলের আমলে চলেছে, বিজেপির আমলে এগুলো চলবে না। এটা কি মনে হচ্ছে যে পুরো অবৈধভাবে দখল করে পার্টি অফিস ছিল? হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছেন, দেখুন না, অবৈধভাবে ঢালাই করে, ঠিক আছে, যেমন একদম পৈতৃক সম্পত্তি সেভাবে করে রেখেছিল। ঠিক আছে, তৃণমূলের ঝান্ডা লাগাই দিচ্ছে, অবৈধভাবে দখল করছে, এগুলো চলবে না। এগুলো বিজেপির কালচার না। বিজেপির এখানে যেখানে আছে সেখানে অবৈধ জিনিস চলবে না, তাতে যেই হোক। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তো এরকম ভাবে মানে বেআইনি ভাবে দখল করে অনেক জায়গা আছে। হবে, আস্তে আস্তে হবে। বেআইনি ভাবে যারা দখল করে আছে তারা সাবধান থাকুক, আস্তে আস্তে সব জায়গায় হবে। একবারে এই তো জাস্ট আমাদের সরকার হয়েছে, সরকার হবার পরে এই তো কাজ চালু হচ্ছে, একটু টাইম লাগবে। এইটা এই মানে 4 তারিখের রেজাল্টের পরেই কেন এই ঘটনাগুলো ঘটছে? রাজ্য সরকার যে ছিল সে দেখেনি, সে করেনি, সে নিজের ইচ্ছা মতন চালিয়েছে। 4 তারিখের পর মানুষের সরকার এসছে, জনগণের সরকার এসছে 4 তারিখের পর।
হচ্ছে, কাজ হচ্ছে। আমাদের শুভেন্দুদা আছে, শুভেন্দুদার নেতৃত্বে সব কিছু ভালোই হবে পশ্চিমবঙ্গে। এই পার্টি অফিসটা আমাদের এই তো স্টেশনের সামনে, বার্নপুর রেল স্টেশনের সামনে 78। এটা অশোক দুগ্ধ ছিল, কাউন্সিলর অশোক দুগ্ধ বসতো এখানে। আমার পরিচয়, আমার নাম হলো সমু ভান্ডারী, আসানসোল সাউথ ওবিসি মোর্চা কনভেনার।